বলছি আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম দিলীপ কুমার দাস। বলছি এখানে দেখছি যে আপনি রাস্তা থেকে পাথর কুড়ে নিয়ে এসে নতুন একটা শিল্পীর একটা মানে সৃষ্টি করছেন। তো এই যে কি কি জিনিস বানাচ্ছেন বা এই ধরনের কাজ কেন করছেন? আমার এই রাস্তায় পাথরগুলো তো লোকে ফেলে দেয়, কিন্তু তার মধ্যে আমার দেখে মনে হয়েছে যে কিছু একটা তৈরি করা যাবে। এই চিন্তা ভাবনাতে আমি নিয়ে আসি বাড়িতে, তারপর নিজে নিজে কিছু বানাই। বিশেষ করে এই যে এই পাথরগুলো দিয়ে আমি দেখলাম যে প্রকৃতিতে বিভিন্ন শেপের পাথর আছে, সেগুলোকে যদি একটু রিঅ্যারেঞ্জ করা যায় তাহলে পরে সুন্দর সুন্দর জিনিস তৈরি হতে পারে। যেমন আমি নিজে করে রেখেছি, হয়তো প্রেমিক প্রেমিকা একটা গাছের নিচে বসে আছে, এটাও তৈরি করা যেতে পারে, একটু চ্যাপ্টা পাথর হলেই হলো। আবার একটা ফুল তৈরি করা যায় বিভিন্ন চ্যাপ্টা পাথর দিয়ে। আবার কেউ গাছের নিচে বসে আছে, এই ধরনের ফিগার। অর্থাৎ আমার কল্পনায় যেটা আছে সেটাকে আমি বিভিন্ন শেপের পাথরগুলোকে জাস্ট সেট করে দিয়ে সেটা করেছি। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য আমি কিছু রঙও ব্যবহার করেছি, অনেকের পছন্দ, কিন্তু আমার নিজের পছন্দ রং ছাড়া একটা অরিজিনাল পাথর, আমি সেটাই বেশি করেছি। আমার আরেকটি উদ্দেশ্য হলো, এই যে বানাচ্ছেন, বানানোর মধ্যে কি কি আপনি তুলে ধরছেন? আমি মূলত এটা দেখানোর চেষ্টা করেছি যে প্রকৃতিতে এই পাথরগুলো এমন একটা শেপেও থাকে যেগুলোকে একটু অ্যারেঞ্জ করলে পরে আমরা বিভিন্ন ফিগার তৈরি করে ফেলতে পারি। যেমন বিভিন্ন শিল্পকর্মের মধ্য দিয়ে তো আমরা আসলে ফিগারই তৈরি করি, সেরকম একটা ফিগার এখানে হতে পারে। আরেকটা বিষয় আমার মাথায় এসছে, যেহেতু আমি শিক্ষকতা করতাম, কুশমোড় হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, এখন রিটায়ার্ড। এই যে আমার কাছে কিছু ছাত্র পড়তে আসে, তাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেওয়া। কারণ যে কোনো সৃষ্টির মধ্য দিয়ে যেমন আনন্দ পাওয়া যায়, আমি নিজে বিশ্বাস করি যে তাদের সৃষ্টির ক্ষমতা এটা তৈরি হয়। অর্থাৎ এই নলেজটা, ব্রেনটা যেহেতু অ্যাক্টিভ হয়ে ওঠে, নতুন করে চিন্তা ভাবনা করতে শেখায়, সেটা তার পড়াশোনার কাজেও লাগবে। তাই আমার কাছে যারা পড়ে তারা খুব আনন্দে পড়ার শেষে এটা নিয়ে বসে এবং তারা নিজেরা তৈরি করে, এবং আমি দেখিয়েও দিই। কোনোটা হয়তো ভালো হয় না, আবার অনেক সময় এটাও দেখা গেছে ওরা এত সুন্দর সেট করেছে যেটা হয়তো আমার কল্পনাতেই আসেনি, সেটা আমি ওদেরকে দিয়ে দিই। আরেকটা হতে পারে এটা থেকে, আমার এই ভাবনাটা আছে, যেমন আমরা একটা নির্দিষ্ট একটা ফিগার ধরে করছি, আমি ভেবেছি যদি আমাদের যে ফেবলগুলো আছে, অর্থাৎ যে স্টোরিগুলো আছে, যেমন থার্স্টি ক্রো, সে একটা পিচারের উপরে বসে আছে, অথবা খরগোশ আর কচ্ছপের যে গল্পটা, এইভাবেও কিন্তু আমরা একটা স্টোরিকে যদি জ্যান্ত করে তুলতে পারি তাহলে পরে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বোঝার যেমন সুবিধা হবে, আর এটা একটা 3 ডাইমেনশনে পাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে ভালোও লাগবে। এটা আমার মাথায় আছে। আর মূল বিষয়টা যেটা, কেউ যদি এই কাজটা শেখে ভালো মতো, তাহলে পরে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে যদি তারা রেজিস্ট্রেশন পায় তাহলে বিভিন্ন মেলায় এগুলো বিক্রি করতে পারবে। এবং আমার যা বিশ্বাস, বহু মানুষ রয়েছে যাদের মধ্যে শিল্পবোধ আছে, তারা এগুলো কিনবেন এবং ছাত্রছাত্রীরা তাদের একটা ছোট্ট আয়ের একটা রাস্তা এখান থেকে তৈরি করতে পারে। এই চিন্তা ভাবনা থেকে এটা করা। তোমার নাম কি? শ্রেয়া মতো। বলছি দেখছি এখানে এসে তোমরা পাথর দিয়ে, মানে রাস্তায় পড়ে থাকা পাথর দিয়ে নতুন একটা জিনিস তৈরি করছো, যা তোমরা কোনোদিনও ভেবেছিলে যে এই ধরনের জিনিস হতে পারে? না, আমি কোনোদিন ভাবিনি। এটা পুরোটাই স্যারের ক্রেডিট। মানে আমি যা এখান থেকে দেখেই শিখেছি এই ধরনের যে এক্সট্রা কারিকুলার একটা পাথর দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায়, এবং সেটা বিভিন্ন জায়গায় একটা পুরো সিনারিকে তুলে ধরে, একটা জায়গার কোনো সুন্দর দৃশ্যকে তুলে ধরে। তাছাড়াও নানা ধরনের পাথর দিয়ে একটা মানুষের মুখ, ফানি জিনিস, এগুলো সবই এখান থেকে দেখা। আচ্ছা, এখানে কি কি তোমরা তৈরি করেছো? এখান থেকে আমি বিভিন্ন বেড়াল পাথর দিয়ে, তাছাড়াও সুন্দর সুন্দর প্রজাপতি, কিছু ফুল, এবং একটা কাপেলের যদি কোনো সুন্দর একটা মুহূর্ত, দুজন বিড়াল, প্যাঁচা, এইসব তৈরি করা হয়। আজকের দিনে তো দেখা যায় অনেকের অ্যানিভার্সারি থাকে, বার্থডে হয় বিভিন্ন সময়, তো সেগুলো কি, যেগুলো তোমরা তৈরি করছো, এগুলো কি গিফট দেওয়ার পক্ষে? হ্যাঁ, অবশ্যই ভীষণ। যারা ক্রিয়েটিভ, আমার মনে হয় যারা এইসব কিছু ভালোবাসে, যারা ভীষণ ক্রিয়েটিভ, তাদের পক্ষে এই সমস্ত জিনিস গিফট করা আমার মনে হয় ফুল, অন্যান্য জিনিস এবং টাকা পয়সা, এগুলোর থেকে তাদের কাছে এগুলো বেটার, আরো বেশি সুন্দর লাগবে, এগুলো আরো নতুনত্বের সৃষ্টি করবে তাদের কাছে।
যে আগামী দিনে তোমরা কি এটাকে নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছো যে নতুন করে একটা আয়ের একটা সংস্থান হতে পারে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ কি এখানে অনেক দুস্থ ছাত্রছাত্রী পড়ে এবং তাদের আমার মনে হয় এই সরকার আমাদেরকে সেই আয়ের রাস্তাটা করে দিতে পারে। এইগুলোর মাধ্যমে বিভিন্ন মেলাতে এবং বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে তারা একটা ইনকাম অফ সোর্স, নিজেদের অন্তত পক্ষে একটা হাত খরচটুকু তারা তুলতে পারে। তো এটা বলছি, বললাম তোমার নাম কি? আমার নাম অনুস্মিতা দেব শর্মা। আচ্ছা, বলছি এখানে কোথায় এসছো? আমি এখানে মূলত ইংরেজি টিউশন করতে আসি। আচ্ছা, এখানে দেখছি যে তোমরা সবাই মিলে পাথর দিয়ে একটা জিনিস বানানোর চেষ্টা করতে, হঠাৎ এই ধরনের? আমরা ভাবতেও পারিনি এই পাথরগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, যেগুলো রাস্তায় পড়ে থাকে সেগুলো দিয়েও মানে অনেক কিছু শিল্পকর্ম তৈরি করা যায়। আমরা আগে জানতাম না, স্যার আমাদের শিখিয়ে দিয়েছে। আর আমরা এটাতে ইচ্ছুক শেখার জন্য। আগামী দিনে কি তোমাদের ইচ্ছা যে এই সমস্ত জিনিস বানিয়ে একটা কোনো ভালো একটা জায়গায় যাওয়া? হ্যাঁ, অবশ্যই। লেখাপড়ার পাশাপাশি কোনো কিছু একটা শেখার ইচ্ছা তো সবারই থাকে। আমাদেরও এরকম একটা ইচ্ছা আছে যে আমরাও এসব নিয়ে কাজ করব ভবিষ্যতে, মানে দুটো পয়সাও হ্যাঁ অর্জন হবে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।